হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো এখন ঘড়ির কাঁটা হচ্ছে 9:30-র সরি 8:30-র ঘরে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর সকাল সকাল কি রোদের তেজ। আকাশে মেঘ রয়েছে ঠিকই, তবে রোদের তেজটাও রয়েছে ভালো। আর এই যে মেঘটা রয়েছে না আকাশে, এটা অনেকটা ওই শরৎকালের আকাশে দেখবেন এরকম মেঘ থাকে, মানে যদি বৃষ্টির হয় শরৎকালে তখন এরকম মেঘটা থাকে। আজ ঘুম থেকে উঠে যখন দেখছি তখন ওরকম লাগছিল পুরো। যাই হোক, আমাদের সব কাজকর্ম শেষ, মানে শ্রাদ্ধ শান্তি, মৎস্যমুখী, তারপরে শান্তির জল দেওয়া, খাওয়া দাওয়া সব কিছু শেষ, কাজ সব শেষ। 15 দিন হয়ে গেছে, এবার 1 মাস মানতে হয়। এই 1 মাসটা বাকি, মানে জুলাইয়ের 14 তারিখে আমাদের 1 মাস কমপ্লিট হবে। 15 তারিখ থেকে পুজো দিতে পারবো। আর এখন যেহেতু পুজো দিতে পারছি না, একদম ভালো লাগছে না, বুঝলেন। আর সকাল সকালে রোদের তেজের জন্য এত ঘর গরম হওয়া শুরু হয়ে গেছে। কি রোদের তেজ দেখুন। চলুন হ্যাঁ চাটা খাই। তো সকালবেলা আমি ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলাম। আর আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল আম মুড়ি মাখা, যেটা আমার খুবই একটা প্রিয়, অত্যন্ত প্রিয় খাবার। এখন 10টা মতো বাজে, আর আমি যাবো এখন গঙ্গায় স্নান করতে, কারণ অনেক দিন যাবৎ গঙ্গায় যাওয়া হয়নি। তো ওই জন্য আজকে আমি আর আমার বাবা দুজনে মিলেই যাচ্ছি হচ্ছে গঙ্গায় স্নান করতে। যা রোদ উঠছে না, চলুন হ্যাঁ যাওয়া যাক। খেয়ে দিয়ে নিলাম, ওই জন্য 8-10টা বেজে গেল, নাহলে 9:30টার মধ্যে বেরিয়ে যেতে পারতাম। চলুন। তো বেরিয়ে গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে যাওয়ার জন্য। আর বাইরের ওয়েদারটা দেখুন, আর স্পেশালি আকাশের মেঘগুলো দেখুন, বেশ একটা কিন্তু পুজো পুজো ভাইব আসছিলো। কারণ ওই সময়টায় আকাশে এই ধরনের বা এরকম মেঘ দেখা যায়, তো বেশ একটা পুজো পুজো ভাইব আসছিলো। তো তারপর আজকে যেহেতু শনিবার, আর গোয়ালাপাড়া ঘাটে প্রত্যেক শনিবার করেই মাছ, পাখি, গাছ, হাঁস এইসবের হাট বসে। তো হাটটাও বসেছিলো, আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। দেখুন, আর এই পাখিগুলো না রোদের মধ্যে এত সুন্দর লাগছিল, বিশেষ করে কালারগুলো এত সুন্দর ফুটছিল, এগুলোকে লাভ বার্ড বলে। দেখতে কিন্তু দারুণ লাগছিল। আরও অনেক কিছু ছিল, এই যে খরগোশ তো আমার বাড়িতে অনেক ছিল আগে, বাট ওই বাথরুম করে বলে না রাখতে পারি না, বুঝলেন। আর এখানে একটু মাছও দেখছিলাম, কারণ আমার অ্যাকোয়ারিয়ামটা তো খালি হয়ে রয়েছে, মাছ নেবো, তবে সেরকম ভালো মাছ দেখতে পাচ্ছিলাম না। যেগুলো আছে সেগুলো সব বড় বড় অ্যাকোয়ারিয়ামে রাখা, অ্যারাপাইমা, অস্কার। আমার তো ছোটো অ্যাকোয়ারিয়াম, বড় অ্যাকোয়ারিয়ামটা তো আর নেই এখন, আমার তো 1 ফুটের অ্যাকোয়ারিয়াম, ওই জন্য আর কি কিনিনি কিছু। তো গাইস, আমার স্নান করা হয়ে গেছে, ঠিক আছে। এখন বাবা স্নান করছে, আমি করে উঠে এসেছি। আমি আগেই করে উঠে এসেছি, কারণ ফোন থাকে তো। ও বাবারও হয়ে গেছে, বাবা উঠে আসছে। কি তাপ! আর আজকে আমরা ভালো ইয়েতে স্নান করেছি, জোয়ার ছিল, তবে জল নিতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু 1 মাস এখনও হয়নি, ওই কারণে আমি জল নিতে পারবো না। বাকি এমনি জোয়ার ছিল আজকে, ভালো ইয়েতে আমাদের আজকে স্নান হয়েছে, বুঝলেন। তো গাইস, আমি বেরিয়ে পড়লাম, আর এখন আমি যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে। বাট সেটা কোন ঘাটে সেটা আমি বলছি না, সেটা আমি গেলে আপনারা দেখতে পারবেন। তবে এইটা নিয়ে আমি সেকেন্ড টাইম যাচ্ছি, এর আগে একবার গেছি। তো চলুন। আর কি রোদের তাপ, বিশাল রোদের তাপ। বৃষ্টি হবে মনে হচ্ছে, মেঘ করে আসছে, তবে আমার কাছে ছাতা আছে, তাই চাপ নেই আমার। তো এবার চলুন হ্যাঁ বেরোই। বিশাল রোদের তাপ, চলুন। আর এই তাপটা না ভীষণ গায়ে লাগে, দুপুর 2টোর পর থেকে যে তাপটা, এটা ভীষণ গায়ে লাগে। চলুন হ্যাঁ। তো গাইস, তারপরে চলে এসলাম ফেরিঘাটে। এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম, যাব হচ্ছে লঞ্চ ধরবো, লঞ্চ ধরে যাব হচ্ছে চুঁচুড়া। তো চলুন। আর এই যে লঞ্চটা, আমার না লঞ্চে যেতে এত ভালো লাগে, গঙ্গার যে হাওয়াটা, ওই জিনিসটা আমার এত ভালো লাগে। আমি যেন লঞ্চে গেলে আমার দারুণ লাগে, ঠিক আছে। তো আমি ভাবলাম আজকে কোথাও আমার যাওয়ারই জায়গা নেই, তাহলে একটুখানি লঞ্চেই ভ্রমণ হয়ে যাক। তো ওই জন্য লঞ্চে করে চলে গেছিলাম আমি চুঁচুড়া। আর চুঁচুড়ায় কোথায় গেছিলাম বলুন তো? চুঁচুড়ায় আমি পৌঁছে গেছিলাম ময়ূরপঙ্খী ঘাটে। এর আগে আমার একটা ব্লগ আছে, ওখানে পুরো ডেসক্রিপশান দেওয়া আছে ময়ূরপঙ্খী ঘাটে কোথায় কীভাবে কী করে যেতে হয়, কোথায় কী বসার জায়গা আছে, সবটা দেওয়া আছে, আপনারা ওই ব্লগটাও দেখতে পারেন।
আর এটা আমি গেছিলাম যখন আমার ভালো লাগছিলো, আমি যে একটু ঘুরে আসি, তো কোথায় যাবো, তাই জন্য ভাবলাম যে তাহলে একটু ময়ূরপঙ্খী ঘাট থেকেই ঘুরে আসি। আর কি সুন্দর লাগছিলো দেখুন ঘাটটা, স্পেশালি ওখানে এত হাওয়া দিচ্ছিলো। আর এটা হচ্ছে মা গঙ্গার মন্দির। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, যেটা আমি আগের ব্লগে বলিনি কারণ আমি জানতাম না সেটা। তো আমি যেটা জানতে পারলাম যে রবিবার করে, মানে প্রত্যেক রবিবার করে চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে গঙ্গা আরতি হয়। আর ওই যে সামনে যে ঘাটটা দেখছেন, ওখানেই কিন্তু আমি সকালবেলা স্নান করতে এসেছিলাম, যেটা অ্যাকচুয়ালি গোয়ালাপাড়া ঘাট। তো এখানে প্রত্যেক রবিবার করে গঙ্গা আরতি হয় এবং অনেকে আসেন এই গঙ্গা আরতি করতে। তো আপনারা যারা দেখতে চান বা দেখতে ইচ্ছুক, তারা রবিবার করে সন্ধ্যে 6টার আগে চলে আসতে পারবেন। কারণ 6:30 7টার মধ্যে আমি যতটা শুনলাম যে ওখানে অফ হয়ে যায়, আরতি বন্ধ হয়ে যায়, মানে আরতি শেষ হয়ে যায় আর কি। তো 6টার আগে আপনাদেরকে আসতে হবে গঙ্গা আরতি দেখার জন্য, এবং এটা প্রত্যেক রবিবার করেই হয়। আর ময়ূরপঙ্খী ঘাট নাম দেওয়া হয়েছে কেন বলুন তো? কারণ এখানে ময়ূরপঙ্খী ঘাটে নামার আগে একটা ময়ূরের মতন বজরা আছে, দেখবেন ওখানে বসা যায়, ওই যে ময়ূরের মতো বজরাটা, ওই জন্যই ঘাটটার নাম হয়েছে ময়ূরপঙ্খী ঘাট। আর এখানে সামনে দেখুন আইসক্রিমের স্টল, এছাড়া বাচ্চাদের জন্য খেলনা, তারপরে একটা পার্কের মতনও আছে বাচ্চাদের জন্য। এই দেখুন খাবারের স্টল, তাছাড়া এই যে অনেকগুলো খেলনারও দোকান বসেছিল। জায়গাটা কিন্তু বেশ ভালো, বেশ মনোরম। তারপরে খানিকক্ষণ থেকে ওখান থেকে আমি চলে আসছিলাম বাড়ি, রওনা দিয়ে দিয়েছিলাম, টিকিট ফিকিট কেটে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ ওই পাশে লঞ্চটা দিয়ে লোকজন সব আসছিল। তো ওই জন্য আমাদের এখানে একটুখানি ওয়েট করতে হয়েছিল, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো তারপর আমরা লঞ্চে উঠে গেছিলাম, আর এই দেখুন একটু স্টাইল মেরে ভিডিও নিচ্ছিলাম। এই লঞ্চটাতে বেশ আয়নার মানে জানলাটা ছিল এবং জানলাটাতে দেখা যাচ্ছে। আর দেখুন এই লঞ্চের সিটগুলোও কিন্তু, বসার সিটগুলোও আলাদা। তো যাই হোক, চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। আর কারা কারা ময়ূরপঙ্খী ঘাটে গেছেন, কাদের ময়ূরপঙ্খী ঘাটটা ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।